ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমরা এসছি এখন কী যেন এটার বাজারটা ট্যাংরা। তো এলাম চাইনিজ কালী মন্দিরে, এখানে একটু প্রণাম করলাম। এই যে তো আপনাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে চাইনিজ কালী মন্দিরে যাব, দেখার যে কীরকম। তো এসে দেখলাম যে ঠিকই আছে, আমাদের কালী ঠাকুরের মতনই, তবে লেখাগুলো দেখবেন চাইনিজে আছে। এই যে চাইনিজ কালী মন্দির, আবার ইংলিশেও লেখা আছে। তবে ভালোই লাগলো, পণ্ডিতজি সেই সময় পুজোও করছিল আর আমরা একটু প্রসাদ খেলাম, প্রণাম করলাম। আর উপরে ওই যে ড্রাগন আছে, যেগুলো চাইনিজদের থাকে না, ড্রাগন ফ্যাগন, সেইগুলো ছিল। বেশ ভালো লাগলো। আর্মিতে, মিলিটারিতে, পুলিশে কোথাও তুই পাবি না। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ দারুণ। কোথায় যেন আছে চাইনিজের জুতো, মানে কাস্টম মেড জুতো বানায় এখানে, এত সুন্দর। অনেক দিন ধরেই ভাবছিলাম ট্যাংরা আসবো, এসে চাইনিজ কালী মন্দিরে যাব আর এইখানের চাইনিজ ফুড খাওয়াই হচ্ছিল না। এখানে সকাল সকাল নাকি খুব সুন্দর হয় চাইনিজ জলখাবার এখানে পাওয়া যায়। তো সকালে তো আসা সম্ভব না, সেই জন্যে রাত্রেই এলাম। তো চলুন আমরা এখানে খাবার এখন এনজয় করি, কি কি আছে সেটাই একবার আর দেখি কি কি পাওয়া যায়। এই প্রথম এলাম, যতবার আসি না ততবারই ভাবি, কোনোবার আর খাওয়া হয় না। এইবার ভেবেছি খেয়েই যাব, মানে প্ল্যান করলাম। বনি এসছে, ঋষি তো চলে গেল সকালে, আপনারা দেখলেনই। সাধারণ কিছু নেব, খুব অসাধারণ কিছু নেব না। এই রেস্টুরেন্টে ঋষি খেয়ে গেছে, এর নাম খুব বলেছিল, ওই জন্য এটাতেই এলাম। পেছনের গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন। তবে অরিজিনাল না এগুলো, আমি তো প্রথমে ভেবেছিলাম অরিজিনাল, কিন্তু দেখলাম অরিজিনাল না, সবটাই আর্টিফিশিয়াল। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, আপনারা ঘরে এরকম করে সাজাতে পারেন। তবে থালাটাই মাত্র দিয়ে গেছেন, জানেন থালাটা একদম গরম, এত গরম আমি ধরতেই পারছিলাম না, এতটাই গরম। মনে হয় ডিশ ওয়াশার থেকে বার করে এগুলো, জানেন একদম ডিশ ওয়াশার থেকে বার করেছে। বেশ ভালোই লাগছিল। আচ্ছা প্রন খাও না, কি আছে। খেয়ে যাচ্ছে। তবে ওদের যে ডিশগুলো আছে না, সেই ডিশগুলোর অনেক দাম, 2000 টাকা প্লেট। যদি না হয়, যদি পেট না ভরে ওটা। তারপরে কি একটা রোস্টেড ডাক আছে, কি ডাক যেন, রোস্টেড ডাক না, বেকিং ডাক, হ্যাঁ পিকিং ডাক। তার থালি, তার শুরু হচ্ছে মানে 950 এক প্লেট, আর উপরেটা 2350। এটা কি, এইটা হলো ওদের স্পেশালিটি। এত হাওয়া দিচ্ছিল, চুলগুলো ওলথোল হয়ে গেছে। অর্ডার দেওয়ার পর সার্ভ করতে আধা ঘন্টা লেগে যায়। আমরা অন্য হোটেলেও তো আধা ঘন্টার উপরে বসে থাকি। সেদিন যে গেলাম, যে আমরা ওইখানে মৃত্যুঞ্জয়ের মন্দির, ওইখানেও আধা ঘন্টা লেগে গেছিলো, তাই না? আধা ঘন্টা তো ঠিক আছে, অর্ডার নিয়ে যাওয়ার পর আধা ঘন্টা পর নিয়ে আসা তো হয়ই, বানাতেও তো সময় লাগে না। খেয়ে তো দেখা যাক না, টেস্ট করতে এসছি এখানে। এটা চিকেন না, না স্যার, পোর্ক সার্ভিং না, পোর্কটা বানায় প্রন হয়। আর অক্টোপাস রাখেন আপনারা দাদা, অক্টোপাস রাখেন, অক্টোপাসও রাখেন।
না আমি জানতে চাইছি মানে কেউ যদি খেতে আসে তো বলতে তো পারবো। ক্র্যাব ক্লাস আগে হতো, ক্র্যাব ক্লাস ছিল, ডাক ছিল। কেমন খেতে? একটু আলাদা। দাঁড়ায় আমাদের থেকে অনেকটা আলাদা, অনেক আলাদা। ভালো লাগছে। কোনো পাশে নেই, মশলা নেই, ঝাল নেই, সস নেই। একদমটা ভালো ব্রেকফাস্টটা। একদম ঠিক। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এরপরে এটা আমরা যেখানে থাকি সেখান থেকে অনেক দূর, অনেক দূর না মানে সেখান থেকে একটু দূর আছে, অনেক দূর নয়, কিন্তু খেয়ে দিয়ে হাঁটা যাবে না, অনেকটা পথ। তো সেই জন্য দেখি ওলা টোলা যদি কিছু পাই। আমি তো ভাবলাম এত জলদি ওলা পাবো না, কিন্তু পেয়ে গেলাম। আর ভীষণ ভালো লাগলো খেয়ে। আপনারা যারা যারা এখনও এখানে ভিজিট করেনি তারা অবশ্যই ভিজিট করুন। আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।